ক্রিকেট মাঠ থেকে রাজনীতির ময়দানে জড়িয়ে যে মানুষটি কলঙ্কিত হয়েছেন তার নাম সাকিব আল হাসান। আমরা ভেবেছিলাম সাকিব আল হাসান কোনো সমঝোতায় বাংলাদেশে আবারও ফিরছেন কিনা। তিনি গত কয়েকদিন আগে ফেসবুক পোস্টের মধ্যে শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা দিয়ে তিনি জানিয়ে দেন, যারা জুলাই আগস্টকে ধারণ করে তাদেরকে জানিয়ে দেন তিনি ফ্যাসিস্টের লোক। আসিফ মাহমুদ পরবর্তীতে নিজে স্পষ্টই জানিয়ে দেন যে বাংলাদেশে তার অস্তিত্ব তাকে সংকটে ফেলে দিয়েছে, সে বাংলাদেশের মাটিতে আর কখনই আসতে পারবে না। তার কড়াকড়ি এই বার্তা ক্রিকেট অঙ্গনকে আবারও জানান দেয়। কিন্তু আমরা দেখতে পাই এ থেকে কেউই শিক্ষা নিচ্ছে না। আবারও তামিম বিএনপির সাথে আতাত করে তিনি ক্রিকেটের বিসিবি সভাপতি হওয়ার তোড়জোড় চালায়, কিন্তু সর্বোপরি ক্রিকেট বোর্ড তারাও নির্বাচন কি বেছে নেয়। সর্বোপরি আজ সকাল জাতীয় দৈনিকগুলোতে আমরা দেখতে পাই তামিম সহ বিএনপি পন্থী যারাই বিসিবি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তাদের অনেকেই এই নির্বাচন বয়কট করেছেন। এতে জানা যায় যাদের অস্তিত্ব সংকট রয়েছে তারাই নির্বাচনকে নিয়ে নানান আশঙ্কার জায়গা তৈরি করছে। আমরা চাই না যে কোনো দলের প্রতিনিধি হয়ে, যে কোনো দলের ব্যক্তি হয়ে কিংবা যে কোনো স্বতন্ত্র প্ল্যাটফর্ম থেকেও যদি কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে চান আমরা তাকে প্রত্যাখ্যান করব। যে কোনো বর্ণের হোক, যে কোনো ব্যক্তি হোক, আমরা চাই না সে দুর্নীতিগ্রস্ত হোক। আমরা চাই এই দেশকে যারা শান্ত, শৃঙ্খল এবং কি দেশের উন্নয়নের জন্য কাজ করবে তাদেরকে আমরা নেতৃত্বের আসনে দেখতে চাই। আমাদের সর্বোপরি ক্রিকেট বোর্ডের যে মূলধনটুকু আমরা শুনতে পাই সর্বোপরি 1400 কোটি টাকার মতো। এই একটা গরিব দেশ, যে দেশের মানুষ নানান প্ল্যাটফর্মে নানান অনিয়মে ভোগে, সেই দেশের এমন একটি প্রেক্ষাপটে ক্রিকেট বোর্ডে 1400 কোটি টাকা জমা থাকে। এটা বাংলাদেশের আবেগের জায়গা ক্রিকেট, খেলাধুলা এবং ক্রীড়া সংস্থা নিয়ে, যার জন্যই এটা সম্ভব হয়েছে। কিন্তু এই দুর্নীতিগ্রস্ত বাংলাদেশের নেতৃত্বের কারণে আমরা না ক্রীড়া সংস্থায়, না শিক্ষাঙ্গনে, না কোনো প্ল্যাটফর্মে এগিয়ে যেতে পারছি। আমরা চাই সঠিক নেতৃত্ব এবং কি দেশ ও সার্বভৌমত্বের জন্য যারা কাজ করবে তাদেরকে নিয়ে আগামীর পথ চলা, ইনশাআল্লাহ।